জয় নিতাই জয়গুর। আর বন্ধুরা, আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরের বড় গোস্বামী পাড়া রাস উৎসব পূজা কমিটির সামনে। তো চলো তোমাদেরকে দর্শন করাই এবছর রাস উৎসব উপলক্ষে বড় গোস্বামী পাড়া রাস উৎসব পূজা কমিটি অ্যাসোসিয়েশনের এবছরের যে বিশেষ থিম বা প্যান্ডেল তোমাদের মাঝে তুলে ধরি। তোমরা সকল তো খুব কাছ থেকে দর্শন করো। বড় গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের এবছরের যে বিশেষ থিম বা প্যান্ডেল সকলে খুব কাছে থেকে দর্শন করছো। তো দেখো, থিমগুলো রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম। কেননা রাতের বেলা আলোকসজ্জায় একরকম দেখায়, দিনের বেলা একরকম দেখায়। তো ভাবলাম কি তোমাদেরকে রাতের বেলায় দেখাই, এই যে কারণে রাতের বেলা এসেছি। তো সকলে খুব কাছে থেকে দেখো থিমটি। থিমটি আসলে কী বিষয়ে তুলে ধরা হয়েছে বুঝতে পারছি না। তো শামুক ঝিনুক দিয়ে দেখো কত সুন্দরভাবে থিমটি তুলে ধরা হয়েছে, কত সুন্দরভাবে করেছে দেখো। ঝিনুক আর শামুকের মাধ্যমে দেখো থিমগুলো করা হয়েছে। তো ভিতরের থিমটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, কারুকার্যগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো থিমটির নাম কি দেওয়া আছে আমি এখনো জানি না। তো সব কারুকার্যগুলো কিন্তু ঝিনুক দিয়ে দেখো, যাবতীয় যা দেখতে পাচ্ছ সবই কিন্তু ঝিনুক দিয়ে। তোমাদেরকে খুব কাছে থেকে জুম করে আমি দেখাচ্ছি। দেখো ঝিনুক দিয়ে কত সুন্দর, ঝিনুক শামুক দিয়ে কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, কত সুন্দরভাবে চিত্র ফুটে তোলা হয়েছে। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কাঠের তৈরি, ছোট ছোট কাঠ দিয়ে তৈরি করে এরকমভাবে কারুকার্য করা হয়েছে। আর উপরে হলো আর্ট শিল্পী, দেখো আর্টগুলো কত সুন্দর, কত মানে চিত্র তুলে ধরা হয়েছে। তো খুব কাছে থেকে দর্শন করছি, খুবই ভালো লাগছে থিমগুলো। তো শামুক দিয়ে ঝিনুক দিয়ে কত সুন্দরভাবে তুলে ধরা যায়, তো খুব কাছে থেকে দেখতে পাচ্ছি। তো তোমরা যারা আসছো রাস উৎসব দর্শনে, তো অবশ্যই আসতে পারো, এখানে দর্শন করে যেতে পারো। থিমটা কিন্তু অনেক সুন্দর, আইকনিক। এই থিমটার নাম কি দেওয়া হয়েছে? মা। আচ্ছা। তো এখানে নটরাজের সেবা হয়, নটরাজের পূজা হয়েছিল, পূজা হবে। নটরাজকে খুব কাছে থেকে দর্শন করো সকলে। ভোলানাথ আমার নটরাজ। তো এই থিমটার নাম মা। মা তার সন্তানের জন্য কি করতে পারে সেই চিত্রটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো প্রত্যেকটি মায়ের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। দেখো একজন মা কি না করে একটা সন্তানের জন্য। দেখো মায়ের পরিশ্রমের একটা চিত্র তুলে ধরা হয়েছে। মায়ের ঋণ তো কখনো শোধ হয় না, মার সম্পর্কে যত বলা যাবে ততই কম। তো থিমটি আমার খুব ভালো লেগেছে শ্রীরাম শান্তিপুরের রাস উৎসবে এবছরের যে বিশেষ থিম আমার কাছে মানে সেরা লেগেছে এই থিমটি। আর মাকে নিয়ে তো কোনো কথাই হবে না, কেননা মা তো মায়ের কোনো মানে তুলনা হয় না। না, মায়ের সম্পর্কে যতই বলা হবে ততই কম। এখানে মায়ের চিত্র তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা মা
তার সন্তানকে কীভাবে মানুষ করে সেই চিত্র তুলে ধরা হয়েছে, কতটা পরিশ্রম করে দেখো। দেখো উপরটাও কত সুন্দর, মা তার নাড়ি থেকে সন্তান কীভাবে থাকে দেখো সেভাবে তুলে ধরা হয়েছে। তো সকলে খুব কাছে থেকে দর্শন করলে শ্রীধাম শান্তিপুরের গোস্বামীপাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের এবছরের যে বিশেষ থিম মা, তো মায়ের যে থিমটি করা হয়েছে না, মানে অসাধারণ অসাধারণ। আর আমার সাথে আজকে মানে এই থিম দর্শন বা প্যান্ডেল দর্শন এসেছে প্রীতি, জানি তাই তো তোমাদের থিমটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর থিমটি কম বেশি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর তোমরা যারা রাস উৎসবে দর্শন করতে আসছো বিভিন্ন থিম প্যান্ডেল বারোয়ারি, তো অবশ্যই এই থিমটি বা প্যান্ডেলটি দর্শন করে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো সামনে আর কি থিম বা প্যান্ডেল তোমাদেরকে দেখাই, তো তোমরা দেখতে থাকো। জয় নিতাই, জয় গৌর।